একটি অধ্যায় ভারত কথা হবে, মহাভারত। এটা সহজে আরো বুঝবেন আপনারা। জয়নিতায় সবাই হাত জোর করুন, হাত জোর করবে। নমো নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং ততো জয় মুদিরয়। শ্রী শ্রী নরনারায়ণ ঋষি কি জয় জোরে বলবেন। শ্রীমাতা সরস্বতী দেবী কি, ব্যাসদেব কি জয়। জয় শ্রী গুরু গৌর প্রেমানন্দের তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে মহাভারত অর্থাৎ ভারত কথার যে শান্তি পর্ব, এই শান্তি পর্বের একটি অধ্যায় রাজর্ষি জনক। এই রাজা জনক কর্তৃক সুখদেবের পূজা, কিভাবে পূজা করলেন জনকের এবং তার প্রশ্নের সমাধান। তো ভীষ্ম বলছেন যুধিষ্ঠির মহারাজকে ওই কুরুক্ষেত্রের প্রান্তরে, ভীষ্ম বলছেন ভারত। তারপর রাজা জনক অন্তঃপুরের সমস্ত রমণী এবং পুরোহিতকে সঙ্গে নিয়ে মন্ত্রী সহ সুখদেবের কাছে এলেন। যখন সুখদেবের কাছে এসেছেন, সর্বাগ্রে পুরোহিত আসন ও নানা রত্নাদি নিয়ে যাচ্ছিলেন এবং রাজা মস্তকে অর্ঘ্যপাত্র নিয়ে তাকে অনুসরণ করছিলেন। তো গুরুপুত্রের নিকট পৌঁছে তিনি পুরোহিতের হাত থেকে সর্বত ভদ্র নামক রত্ন খচিত আসন নিয়ে সুখদেবকে বসতে দিলেন। ব্যাসনন্দন সুখদেব রাজা প্রদত্ত সেই আসনে উপবেশন যখন করেছেন, জনক শাস্ত্র অনুসারে তাকে পূজা করতে আরম্ভ করলেন। মহর্ষি জনক তিনি কিন্তু সুখদেবকে পূজা করছেন, কারণ সুখদেব মহামুনি, ব্যাসদেবের পুত্র। তিনি অত্যন্ত একজন মহৎ ব্যক্তি এবং ভগবান ব্যাস 100 বছর তপস্যা করে ওই পুত্রকে পেয়েছিলেন। তো এই যে সুখদেবকে যখন বসতে দিয়েছেন, ব্যাসনন্দন সুখদেব রাজা প্রদত্ত সেই আসনে যখন বসেছেন, তখন জনক যখন পূজা করেছেন শাস্ত্র অনুসারে, সেই সময় প্রথমে পাদ্য অর্ঘ্য নিবেদন করে তাকে একটি গাভী দান করলেন ওই সুখদেবকে। আচ্ছা, সুখদেব সেই পূজা স্বীকার করেছেন, করে রাজার কুশল সংবাদ নিলেন যে মহারাজ আপনি ভালো আছেন তো, আপনার রাজ্যের সকলে ভালো তো, এই কথা যখন বলেছেন, সেই সময় সুখদেবের নির্দেশে রাজা জনক তার অনুচর সহ রাজধানীতে তার অনুচর, তার পারিষদ, তার যত রকমের ভক্তবৃন্দ বা সাথীরা আছেন রাজসভায় যারা সাহায্য করেন, সবাই কিন্তু নিচে বসেছেন। তাই ভাগবতী আসরে সবসময় নিচে বসতে হয়, ঠিক ভাগবতের কাছে, সামনে, পাশে, কিন্তু উপরে কোনো খট্টাঙ্গ বা চেয়ারে কিছুতে বসতে নেই। কেন? তাহলে ভগবতকে অর্থাৎ ভগবানকে অপমান করার সামিলই হয়। তো জয়নিতা যখন এইভাবে মহারাজ জনক ওই সুখদেবের আগমনে তিনি কিন্তু নিচে বসেছেন সবাইকে নিয়ে, ভাবতে পেরেছেন? তো মাটিতে বসে অনুচর সমেত হাত জোড় করে সুখদেবকে কুশল জিজ্ঞাসা করছেন রাজা জনক, ভালো মন্দ কেমন আছেন, আপনার শারীরিক কুশলতা ভালো তো, শারীরিক কোনো অসুবিধা হয়নি তো আপনার আসার সময়? এরকম প্রশ্ন করছেন। বলছেন মনে আপনার শুভাগমনের কারণ কি জানতে ইচ্ছা করি। আপনার যে শুভাগমন, এর কারণটাকে, এখানে কেন এসেছেন? সুখদেব বললেন রাজন আপনার কল্যাণ হোক,
আমার পিতা আমাকে বলেছেন, তোমার যদি প্রবৃত্তি অথবা নিবৃত্তি এই সমস্ত ধর্ম বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তবে তুমি সত্তর আমার যজমান বিদেহরাজ জনকের কাছে যাও। সুখদেব বলছে যে আমার পিতা ব্যাসদেব বলেছেন, তোমার যদি প্রবৃত্তি অর্থাৎ কি, যে কর্ম করলে শুধু সংসারেই জড়িয়ে পড়া হয়, এবং ওই যে কর্মফল ভালো করলে ভালো, আবার এখানে জন্ম হবে, এখান থেকে মুক্তি হবে না, সেটা প্রবৃত্তি কর্ম, সাংসারিক ভালো মঙ্গল যেটাই হয়। আর নিবৃত্তি কি, যেন মায়ের গর্ভে আর আসতে না হয়, ভগবানের ধামে যেতে পারি, ভগবানের কাছে থাকতে পারি, তার পদসেবা করতে পারি, তার সখা হতে পারি, আছে না এরকম। ভগবানের কাছে গেলে সেখান থেকে ফিরে এসে যাতে আমাদের জন্ম না হয়, জন্ম মৃত্যু যাতে আমরা এড়াতে পারি, সেটাকে বলে নিবৃত্তি মার্গ, নিবৃত্তির পথ। আচ্ছা, তাই আপনার কাছে আমার পিতাশ্রী শ্রীল ব্যাসদেব পাঠিয়েছেন। তো তিনি বলেছেন, তিনি মোক্ষ ধর্মের জ্ঞাতা। যাও সুখদেব, রাজর্ষি জনক এই কিভাবে মুক্তি হয় সেই সম্বন্ধে অত্যন্ত খুব ভালো তিনি জানেন। সুতরাং তিনি তোমার সব জিজ্ঞাসার সমাধান করবেন। তার নির্দেশেই আমি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। সুখদেব বললেন জনকের কাছে, তো আপনি ধর্মাত্মাদের মধ্যে শ্রেষ্ঠ, যারা ধর্ম পালন করেন, খুব ভালো মহামানব, তাদের মধ্যে শ্রেষ্ঠ হে রাজর্ষি জনক। সুতরাং আমার প্রশ্নের যথার্থ উত্তর দিন, ঠিকঠাক উত্তর দিন, তাহলে আমি অনুগৃহীত হব। কি প্রশ্ন করছেন? বলছেন ব্রাহ্মণের কর্তব্য কি, আপনি আমাকে বলুন। মোক্ষের স্বরূপ কি প্রকার, আর মোক্ষ প্রাপ্তির তপস্যা থেকে হয়? মোক্ষ প্রাপ্তি কি তপস্যা থেকে হয় নাকি জ্ঞান থেকে হয়? এই কয়েকটি প্রশ্ন করলেন। জনক রাজা বলছে, তা তো ব্রাহ্মণের জন্ম থেকে কি কি করা কর্তব্য তা শোনো। ব্রাহ্মণ যখন জন্মাবে তখন থেকে তার কি কি করা কর্তব্য তুমি তা শুনে নাও। আর যজ্ঞোপবীত সংস্কার হওয়ার পর ব্রাহ্মণ বালকদের বেদাধ্যয়ন করা উচিত। ওই যে পড়তে হয় না, পড়তে নেয়, তাকে বলে যজ্ঞোপবীত। যজ্ঞোপবীত এরপরে সব ব্রাহ্মণ বালকদের বেদ অধ্যয়ন করা উচিত। আমাদের যে আদি ধর্মগ্রন্থ বেদ, তার থেকে তো পরে অনেক ধর্মগ্রন্থ এসেছে, বেদান্ত এসেছে, উপনিষদ, তারপরে কি মহাভারত, শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত, অনেক কিছু না পরপর এসছে। তাই বলছেন যে এই বেদ অধ্যয়ন করা উচিত ব্রাহ্মণ বালকদের। যখন অধ্যয়ন করবে, পাঠ করবে, সেই সময় গুরু সেবা করবে, গুরুদেবের সেবা, তপের অনুষ্ঠান এবং ব্রহ্মচর্য পালন করবে। এই তিনটির পালন হলো তার পরম কর্তব্য, ব্রহ্মচর্যের পালন। আচ্ছা, এই তিনটি যদি তার পরম কর্তব্য হয়, স্বাধ্যায় এবং তর্পণের দ্বারা বেদাধ্যয়ন সমাপ্ত হলে গুরু দক্ষিণা প্রদান করবে। যখন ওই আশ্রমে থেকে শিক্ষা সমাপন হবে, বেদাধ্যয়ন সমাপন হবে, তাকে কি দেবে? গুরু দক্ষিণা। তখন তার আদেশ নিয়ে গুরু দক্ষিণা প্রদানের পরে সমাবর্তন সংস্কারের পর গৃহে ফিরে আসবে। যখন বাড়িতে ফিরে আসবে, তারপর বিবাহ করবে, বিবাহ করে সংসারী হবে। শুধুমাত্র নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখবে, কাউকে ঈর্ষা না করে ন্যায় আচরণ করবে এবং অগ্নি স্থাপন করে প্রত্যহ অগ্নিহোত্র করবে। তারপর পুত্র পৌত্রের জন্ম হবে। পুত্র পৌত্রের জন্ম হলে বনে বাস করে বানপ্রস্থ ধর্ম পালন করবে। সেই সময়ও অগ্নিহোত্র ও অতিথি সেবা করবে। তারপর সর্বজ্ঞ ব্যক্তি, ধর্মজ্ঞ ব্যক্তি তারপর কি করবে? শাস্ত্রানুসারে অগ্নিহোত্রের অগ্নি স্বয়ং এ আরোপ করে নির্দ্বন্দ্ব হয়ে যাবে
এবং বিতরাগ হয়ে অর্থাৎ সংসার থেকে আসক্তি শূন্য হয়ে বৈরাগ্যতা এনে ব্রহ্মচিন্তা সম্পন্ন সন্ন্যাস আশ্রমে প্রবেশ করবে। পরপর কোথায় কোথায় তার সাধন ভজনের পথ সেটা বলছেন। সুখদেব তখন জিজ্ঞাসা করছেন, কোন ব্যক্তির যদি ব্রহ্মচর্যাশ্রমে সনাতন জ্ঞান বিজ্ঞান প্রাপ্ত হয় এবং তার চিত্তের রাগ হিংসা যদি দূর হয়ে যায়, তাহলে কি তার বাকি 3টে আশ্রমে বাস করার কি আবশ্যকতা আছে? ব্রহ্মচর্য 1 থেকে 25 বছর বয়স পর্যন্ত যখন গুরুদেবের আশ্রমে থাকবে, ওই সময় শরীর থেকে 1 ফোঁটাও বীর্যপাত করা যাবে না, কোনো অসৎ চিন্তা আনা যাবে না, কোনো নারীর দিকে খারাপ দৃষ্টি দেওয়া যাবে না 25 বছর অবধি। স্বপ্নেও যদি তাদের স্বপ্ন দোষ বা অন্য জাতীয় শারীরিক কোনো ক্ষয় হয়, জলে ডুব দিয়ে মন্ত্র পড়ে তা থেকে নিবৃত্তির জন্য প্রভুর কাছে ক্ষমা চাইবে। তাহলে 1 থেকে 25 বছর। আর সবসময় বেদ অধ্যয়ন করবে, গুরুদেবের সেবা করবে, গুরুদেবের কথা শুনে চলবে। তারপর যদি ওই কাজকর্ম করার পর আশ্রমের যদি সময় পাওয়া যায়, গুরুদেবের কাছে জিজ্ঞেস করবে, প্রভু আপনি কৃপা করে আমাকে একটু পাঠ করতে দেবেন গ্রন্থ। তারপরে গ্রন্থ পাঠ করবে, বলা হয় সাধ্যায়। এইভাবে আচরণ করবে। যারা ঠিকঠাক ভাবে এই ব্রহ্মচর্য পালন করেছে, তাহলে তার পরের 25 বছর অর্থাৎ 26 থেকে 50 বছর একে বলা হয় গার্হস্থ গৃহস্থ হবে, সংসার করবে, বিয়ে করবে। তাহলে এটা করার দরকার আছে, তারপরে বানপ্রস্থ করার দরকার আছে বলে থেকে, তারপরে শেষে কি সন্ন্যাস নেওয়ার প্রয়োজন আছে, এটা প্রশ্ন করলেন। তখন জনক বললেন, জ্ঞান বিজ্ঞান ব্যতীত যেমন মোক্ষ লাভ হয় না, জ্ঞান বিজ্ঞান ছাড়া কিন্তু মুক্তি পাওয়া যায় না এই সংসার থেকে, তেমনি সৎগুরুর সঙ্গে সম্পর্কিত না হলে জ্ঞান প্রাপ্তি হয় না। সৎগুরু যদি আমরা বেছে না নিই, তাহলে কিন্তু জ্ঞান প্রাপ্তি হওয়া যাবে না। গুরুদেব এসে বলবেন, খাওয়ার এই জিনিসটা আনো, এখানে শোয়ার ব্যবস্থা করো, কিন্তু গুরুদেবের সেবা পূজা তো করতেই হবে, আমাদের করতে হবে না? কিন্তু গুরুদেবও তো কিছু শিক্ষা দেবেন আমাদেরকে, এবং আমরাও তো বলবো, হে শ্রী গুরুদেব আপনি কৃপা করে আমি যা যা না জানি এই বিষয়গুলো আমাকে একটু বুঝিয়ে দিন, যেন আমি ধর্মকর্ম করতে পারি। তাহলে তো আমাদেরও চেষ্টা করা উচিত নাকি? জানি তাই গুরু ধরব। তাই বলছেন যে গুরু এই সংসার সাগর থেকে পার করেন, তার প্রদত্ত জ্ঞানকে নৌকার তুল্য বলা হয়। ভগবানের সম্বন্ধে যে জ্ঞান দেন, যাতে সংসার সাগর থেকে আমরা উদ্ধার পেতে পারি, তাই গুরুদেব সেই উপদেশ দেন বা জ্ঞান দেন। এই জন্য আমরা গুরুদেবের উপদেশকে, শ্রী গুরুকে নৌকার সাথে তুলনা করি। ওই গুরুদেবের আশ্রয় নিলে আমরা এই ভব সমুদ্র থেকে ভগবানের লোকে পৌঁছাতে পারবো। তাই মানুষ সেই জ্ঞান লাভ করে কৃতকৃতার্থ হয়ে যায়। প্রাচীন কালে বিদ্বান ব্যক্তিগণ লোকমর্যাদা ও কর্ম পরম্পরা রক্ষা করার জন্য 4 আশ্রমের ধর্ম পালন করতেন। ওই যে বললাম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4 আশ্রম। এইভাবে নানা কর্মানুষ্ঠান করে শুভ অশুভ কর্মের আসক্তি পরিহার করায়, যখন শুভ আর অশুভ এই কর্মের উপরে দুটো, ভালো এবং খারাপের উপরে যখন তাদের টান না থাকে, তারাই কিন্তু মোক্ষ লাভ করতে। তাছাড়া কিন্তু লোভ থাকলে, আসক্তি থাকলে সংসার থেকে মুক্তি হবে না। তাই বহু জন্ম ধরে শুভ কর্ম সম্পাদন করার ফলে সম্পূর্ণ ইন্দ্রিয়াদি যখন পবিত্র হয়ে যায়, তখন শুদ্ধ হৃদয় মানুষ প্রথম আশ্রমে মোক্ষরূপ জ্ঞান লাভ করে নিত। অর্থাৎ ওই 1 থেকে 25 বছর ওর ভিতরেই মুক্তি পেয়ে যেত। তাহলে পরের ওই আশ্রমগুলো তার পালন করা লাগছে না, সেটা বলছে। সেটি লাভ করে যদি ব্রহ্মচর্যাশ্রমে তত্ত্বের সাক্ষাৎকার লাভ হয়, যদি ভগবত দর্শন হয়ে যায়, তাহলে পরমাত্মা আকাঙ্ক্ষাকারী ওই জীবন মুক্ত বিদ্বানদের বাকি 3 আশ্রমে যাওয়ার কি আবশ্যক, এই কথা জনক ঋষি বললেন। বিদ্বান ব্যক্তিদের রাজসিক ও তামসিক দোষ পরিত্যাগ করে সাত্ত্বিক মার্গের আশ্রয় গ্রহণ করে আত্মাকে দর্শন করা উচিত। সুখদেব, যিনি সর্বভূতে নিজেকে এবং নিজের মধ্যে সর্বভূতকে দর্শন করেন, তিনি সংসারে কোথাও আসক্ত হন না। তিনি বাসা ত্যাগকারী পাখির মতো এই দেহ থেকে মুক্ত হয়ে নির্দ্বন্দ্ব এবং শান্ত হয়ে
পরলোকে অর্থাৎ অক্ষয় পদ যে মোক্ষ তাই প্রাপ্ত হন। একটু বুঝবে, বলছেন যে যারা নিজের মধ্যে সবাইকে দেখে, সবাইয়ের কথা চিন্তা করে, কোন জীবের প্রতি কোন প্রকার কষ্ট যাতে আমার থেকে না হয় এটা খেয়াল করে, এবং ভগবানের সমস্ত জীবে নিজেকে দেখেন এবং সর্বভূতে নিজেকে দেখে, এবং এর উল্টোটা নিজেকে সর্বভূতের ভিতরে দেখেন, আবার দেখেন যে প্রত্যেকটা জীবের ভিতরে আত্মারূপে আমি আছি। তাহলে তো কেউ কারো শত্রু নয়। এর মতো আচরণ যিনি করেন, তার যখন আত্মার সাক্ষাৎকার হয়, জানি তাই তখন কি হয়, তিনি সংসারে কোথাও আসক্ত হন না, জড়িয়ে পড়েন না। তিনি বাসা ত্যাগকারী পাখির মতো, এই বাসা থেকে একটা পাখি আর এক বাসায় গেলে যেমন অনাসে যায় সেরকম। এই দেহ থেকে মুক্ত হয়ে নির্দ্বন্দ্ব এবং শান্ত হয়ে পরলোকে যে অক্ষয় প্রদ অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হন। তা তো এই বিষয়ে রাজা যজাতি কথিত গাথা শুনুন। মোক্ষ শাস্ত্র জ্ঞানীগণ যা সর্বদা স্মরণে রাখেন, নিজের মধ্যে আত্মজ্যোতি প্রকাশিত হয়, অন্যত্র নয়। যদি আমরা জাগাতে পারি তাহলে আমাদের এই আত্মায় জ্যোতি প্রকাশ হয়। কোন জ্যোতি? আমাদের ভিতরে যে আত্মা আছে, জীবাত্মা বলা হয়, পরমাত্মা অর্থাৎ ভগবান কিন্তু আমাদের হৃদয় আকাশে দর্শন দেন এই আত্মাতে। তাই বলছেন যদি কেউ জাগাতে পারে তাহলে নিজের মধ্যে আত্মজ্যোতি প্রকাশিত হয়, অন্যত্র নয়। সেই জ্যোতি সমস্ত প্রাণীর মধ্যে সমানভাবে বিরাজমান। সবার ভিতরে কিন্তু সেই জীবাত্মা আছে, আমার আছে, এই মায়েদের আছে, বোনেদের আছে। তা দেখুন সুপ্রিয় ভক্তবৃন্দ এবং মা বোনেরা, ভাইয়েরা, বাবারা, যে আমরা কিন্তু সংসারে আছি বটে, কিন্তু আমাদের কিন্তু বিচার করে চলা উচিত। যতটা মানে পাপ করার কথাই নিষেধ, পাপ করাই যাবে না, চেষ্টা করতে হবে। তার জন্য শাস্ত্র গ্রন্থ আদি আমাদের দেখতে হবে, সেই নির্দেশ মেনে চলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে অর্জুনকে যে তোমার কি করতে হবে আর কি করতে হবে না অর্জুন, তার জন্য শাস্ত্রই তোমার প্রমাণ। গ্রন্থ দেখে সেই বিধিনিষেধ মেনে চলবে। তা আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই, সেইভাবে আমাদের চলতে হবে, তাহলে আমরা পাপ মুক্ত হতে পারবো। চেষ্টা তো করতে পারি নাকি? তাই বলছেন যে সমাধিতে নিজ চিত্ত ভালোভাবে একাগ্র করেন যে পুরুষ, তিনি আত্মজ্যোতির সাক্ষাৎ লাভ করেন, যাকে অন্য কোনো প্রাণী ভয় পায় না, যিনি নিজেও অন্য কোনো প্রাণীতে ভীত নন। দেখুন শ্রীমান মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের জঙ্গলের ভিতর দিয়ে চলেছেন, সেই সময় কি কৃষ্ণ নাম করছেন না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যখন বলছেন, তখন বনের যে সমস্ত হিংস্র পশুগুলি ছিলেন তারাও কৃষ্ণ নাম করছেন, তাদের হিংসা ভুলে গেছেন। সবের মাতার উপাখ্যান ছিল না? সবের মাতা বলছেন আমার গুরুদেব মহামণি মাতঙ্গ, উনি এই আশ্রমে ছিলেন, উনি তো অপ্রকট হয়েছেন, তাই অপ্রকটের জন্য তবু তার তেজ এখন এমন ভাবে বিকশিত যে আজও পর্যন্ত এই বনের হিংস্র পশুরা এবং যারা সহজ সরল পশু তৃণভোজী সবাই এক ঘাটে জল খায়, তারা হিংসা ভুলে গেছে। শ্রীমান মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের জঙ্গলের ভিতর দিয়ে চলেছেন, সেই সময় যখন কৃষ্ণ নাম করছেন, তখন কি হয়েছে? তখন পশুরা তাদের হিংসা ভুলে গেছে। তাই বলছেন সমস্ত জীবকে সমান দৃষ্টি নিয়ে দেখবে আর সবাইকে অভয় প্রদান করবে। অর্থাৎ কারো একটা রোগ হয়েছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন যে এই রোগী আর বাঁচবে না, তার কাছে আমি দেখতে গিয়ে আমি বলবো তোমার কিছু হয়নি ভাই, তুমি সেরে উঠবে। এই ভরসা যদি আমরা দিই তাহলে তার মনে জোর পাবে, সে কিন্তু ওইভাবে আর দুশ্চিন্তা করবে না যে মরার আগেই মরবে না। সময়ের আগে মরে যেতে পারে না হার্ট অ্যাটাক করে, যদিও বলা হয়েছে আয়ু থাকতে কেউ মরে না, কিন্তু দুশ্চিন্তা এমনই বস্তু, যদি দুশ্চিন্তা করা হয় তাহলে কিন্তু শরীর খারাপ হয়, মন খারাপ হয়, মনে বিষাদতা আসে। তাই বলছেন যে অভয় প্রদান করা, দান
তপস্যা, যজ্ঞ, তিনটে কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে, যে অর্জুন সবকিছু ভুলে গেলেও দান করতে ভুলবে না, তপস্যা করতে ভুলবে না, আর যজ্ঞ করতে ভুলবে না। তাই যজ্ঞ কি জিনিস প্রায় বলি, 5টা যজ্ঞ আছে আমাদের এই সংসারে, পঞ্চযজ্ঞ, মহাযজ্ঞ। কি কি? যে ঋষি যজ্ঞ, যদি সাধু গুরু বৈষ্ণব বা অধ্যাত্ম জ্ঞান সম্পন্ন কোনো ভক্ত আসে, তাকে সেবা পূজা করতে হবে, তার আহারের ব্যবস্থা করতে হবে, তাকে শ্রদ্ধা করে বসাতে হবে, ঋষি যজ্ঞ। তারপর এই ঋষি যজ্ঞের ভিতরে শাস্ত্র পাঠ আছে, শাস্ত্র পাঠ করলে ঋষি যজ্ঞ করা হবে। তারপর আছে কি যজ্ঞ? ঋষি যজ্ঞ, ধ্যান যজ্ঞ, দেব যজ্ঞ। আমাদের ঘরে যে ঠাকুর পাতা থাকে না, প্রত্যেকের তো ইষ্টদেব আছেন, যিনি মঙ্গল প্রদান করেন তাকে ইষ্টদেব বলে। আমাদের একটা প্রিয় প্রভু আছেন না, যার সেবা পূজা করি, রোজ তাকে সেবা দিতে হবে। তাহলে দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ দুটো হলো। 3 নম্বর হচ্ছে নৃযজ্ঞ, অর্থাৎ 3 নম্বর পিতৃযজ্ঞ। মা বাবা যতদিন জীবিত আছেন তাদের অকাপটে দেখাশোনা করতে হবে, আর খাওয়াতে হবে, খাওয়ার পরে খেতে হবে, তাদের আদেশ মানতে হবে, রোগ হলে চিকিৎসা করতে হবে, এবং মৃত্যুর পর তাদের এই যে পারলৌকিক ক্রিয়াদি করতে হবে, শ্রাদ্ধ, তর্পণ যা কিছু আছে, এবং প্রত্যেক বছর কি বলে না, বার্ষিক ক্রিয়া উৎসব করতে হবে, যতটা সাধ্য। তাহলে 3টে হলো। এইবার বলছে নৃযজ্ঞ, অতিথি আসেন আমাদের সংসারে, যিনি কোনো তিথি থেকে আসেন না তাকে অতিথি বলে। হঠাৎ এসে উপস্থিত হন, তাকে সেবা দিতে হবে, তাকে যত্ন করতে হবে যতটা সাধ্য। যদি খেতে চাই খেতে দিতে হবে, যদি একটু বসতে চাই বসতে দিতে হবে, তাকে বসার বা একটু সেবা করার আমাদের কিন্তু প্রচেষ্টা করা উচিত। তাহলে এটা নৃযজ্ঞ 4টে হলো। আরেকটা হচ্ছে ইতর প্রাণী। ইতর প্রাণী গরু, ছাগল, হাঁস, মুরগি, অনেক কিছু আছে না আমাদের সংসারে, এদেরকে খাইয়ে তারপর খেতে হবে। কারণ এরা আমাদের আশ্রয়ে আসে, আমাদের কথা শুনে চলে, মানে আমাদের আশাই তাকিয়ে থাকে, এদের সেবা দিতে হবে। এই 5টা যজ্ঞ যারা করে দিনের শেষে সন্ধ্যার সময় যদি এক মুঠো শাকঅন্ন গ্রহণ করে, তাহলে তিনি অঋণী হন, তার কোনো ঋণ থাকে না ভগবানের কাছে। আর তার মনে যদি শ্রীহরির নাম থাকে মঙ্গলময়, তাহলে তিনি অপ্রবাসী হন, অর্থাৎ বিদেশে গিয়েও, বাইরে গিয়েও, এই দেশও তো বিদেশ, কারণ এখান তো আমরা চিরদিন থাকতে পারবো না, বিদেশে গিয়েও নিজের দেশেই থাকেন, অর্থাৎ ভগবানের দেশেই থাকেন। তাই 5টা যজ্ঞ করলে আমরা কিন্তু ঋণ মুক্ত হওয়ার পথে যেতে পারি। রোজ রোজ করতে বলেছে 5টা যজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ বলছে শ্রীমদ্ ভাগবতে, মহাভারতে, পুরাণে, সমস্ত জায়গায় একই কথা। তাই এই যে পঞ্চমহাযজ্ঞের কথা বলেছে, এগুলো করতে হবে। এই যে সাধ্যায়, এই যে গীতা পাঠ করা, চৈতন্য চৈতন্যত পাঠ করা, ভাগবত পাঠ করা, এগুলোও কিন্তু যজ্ঞ, সাধ্যায় যজ্ঞ, অর্থাৎ ওই ঋষি যজ্ঞের ভিতরে পড়ে এইগুলো। শ্রী গুরুদেবের সেবা করা, এটাও ঋষি যজ্ঞের ভিতরে পড়ে। জানি তাই গৌর হরি বল। তাই বলছেন যে দেখুন, সমাধিতে যারা নিজ মন ভালোভাবে একাগ্র করেন, যেসব পুরুষেরা, তিনি আত্মজ্যোতির সাক্ষাৎ লাভ করেন, যাকে অন্য কোনো প্রাণী ভয় পায় না, যিনি নিজেও অন্য কোনো প্রাণীতে ভীত হন না, এবং যিনি ইচ্ছা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা, করার ইচ্ছা এবং হিংসা শূন্য, তিনি শীঘ্রই ব্রহ্মভাব প্রাপ্ত হন, ভগবানের ভাবে ভাবিত হন। আর কি, মানুষ যখন মন, বাক্য, ক্রিয়ার দ্বারা কারো মন্দ চাই না, আমরা কথা দিয়ে মনে মনে এমন ভাষা দিই কারো কষ্ট হয়, হ্যাঁ, কথা দিয়ে, তারপরে মনে মনে হিংসা করি, তাতে পাপ আসে। আর হিংসামূলক কাজ করি, শাস্তি দিই বা ক্ষতি করি, তাহলে 3 রকমের পাপ হলো না। তাই সব কিছু যখন একটা লোকের এই সমস্ত কিছু না করে, সেই সময় সে ব্রহ্ম স্বরূপ হয়ে যায়, ভগবানের মতো গুণ সম্পন্ন হয়ে যায়। হিংসা ত্যাগ করলে, কারো ক্ষতি করার চেষ্টা না করলে,
কোন রকম অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ না করলে, মনে হোক, কথাই হোক বা দেহ দিয়ে হোক, তাহলে কি হবে? সে ভগবানের সমান হয়ে যাবে। মানুষ যখন মোহ সৃষ্টিকারী এই হিংসা কাম ত্যাগ করে নিজ মনকে আত্মায় যখন বেঁধে নেয়, আত্মায় নিবিষ্ট করে, তখন সে ব্রহ্মের আনন্দ অনুভব করে। অর্থাৎ ভগবানকে পেলে যেমন আনন্দ হয় দেহ মনে, সেরকম আনন্দ অনুভব করে। যখন মানুষের সমস্ত প্রাণীর উপর সমান ভাব হয় এবং সুখ দুঃখের দ্বন্দ্ব তার মনে কোনো প্রভাব ফেলে না, সুখেও যেমন দুঃখেও তেমন, যে প্রভু তুমি দিয়েছ তাই হয়েছে, সুখ হোক বা দুঃখ তুমি যা ভালো মনে করবে তাই হবে, তখন সে সাক্ষাৎ ব্রহ্ম হয়ে ওঠে। যখন নিন্দা করা বা কারোর স্তুতি করা, গুণগান করা, সুখ দুঃখ, সোনার মাটি, এ সমস্ত একজনের কাছে সমান হয়ে যায়। শীত গ্রীষ্ম, অর্থ অনর্থ, গরম ঠান্ডা সব সমান, প্রিয় অপ্রিয়, জীবন মরণ মানুষের কাছে সমান হয়ে যায়। তখন তার ব্রহ্মভাব প্রাপ্তি হয়। এটা কিন্তু শাস্ত্রের কথা। মহাভারত দত্ত পাঞ্চ বলছেন, অন্ধকারাচ্ছন্ন গৃহ যেমন প্রদীপের আলোয় প্রকাশিত হয়, তেমনি বুদ্ধিরূপ প্রদীপের সাহায্যে অজ্ঞানে আবৃত আত্মার সাক্ষাৎ দর্শন লাভ হয়। যদি অন্ধকার একটা ঘরে একটা প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপের আলো, সেই অন্ধকার সব দূর হয়ে যায় না? অন্ধকার আর অন্ধকার থাকে না। তদ্রূপ বুদ্ধিমান যে সমস্ত ব্যক্তি আছে, ধর্ম অনুসারে চলে, অধ্যাত্ম বিদ্যানে চলে, ঈশ্বর সেবা পূজায় রত থাকে, সেই বুদ্ধিরূপ যদি প্রদীপ তারা জ্বালায়, সেই প্রদীপের সাহায্যে অজ্ঞানে ঢাকা আত্মার সাক্ষাৎ দর্শন লাভ হয়। তাই হে বুদ্ধিমান শ্রেষ্ঠ সুখদেব, উপরিক্ত সমস্ত বিষয় আপনার মধ্যে বিদ্যমান দেখছি, সবই তোমার মধ্যে আছে। এছাড়াও যা কিছু জানার বিষয় আছে তা আপনি ঠিক মতো জানেন, আপনাকে আর কি বোঝাবো? ব্রহ্মর্ষি, আমি আপনাকে ভালোভাবে জানি। আপনি আপনার পিতার কৃপা ও শিক্ষার যে সাহায্য নিয়েছেন, সেই কৃপা ও শিক্ষার সাহায্যে বিষয় আদি থেকে অতীত হয়েছেন। তার কৃপাতে আমি দিব্য জ্ঞান লাভ করেছি, তাই আমি আপনার স্থিতি জানতে পেরেছি। আমি জানি, আমি আপনার স্থিতি জানতে পেরেছি। আপনার মধ্যে বিজ্ঞান আছে, গতি আছে এবং ঐশ্বর্য আছে, এইগুলি অধিক পরিমাণে আপনাকে বিদ্যমান, কিন্তু আপনি তা জানেন না। বালক স্বভাব বশত সংশয় দ্বারা অথবা মোক্ষ প্রাপ্ত না হওয়ার কাল্পনিক ভয়ে মানুষ বিজ্ঞান প্রাপ্ত যখন হয়, তাদের মোক্ষ প্রাপ্তি হয় না। যখন সৎসঙ্গের দ্বারা বিশুদ্ধ সিদ্ধান্ত প্রাপ্তি হয়, তখন সন্দেহ দূর হয়, তখন হৃদয়ের গ্রন্থি খুলে মানুষ মোক্ষ লাভ করে। তাই বলছেন সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না হলে কি বিশুদ্ধ সিদ্ধান্ত প্রাপ্তি করা যায় না। আপনার জ্ঞান লাভ হয়েছে এবং আপনার বুদ্ধি স্থির হয়েছে। সুখদেবকে বলছেন রাজর্ষি জনক, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত ব্যতীত, বিশুদ্ধ সিদ্ধান্ত ছাড়া কেউই পরব্রহ্ম লাভ করে না। আপনি সুখ দুঃখে কোনো পার্থক্য বোঝেন না, আপনার মনে বিন্দু মাত্র লোভ নেই, আপনার নিত্য গীতে অনুরাগ নেই, বন্ধুতে আসক্তি নেই, কিছুতে ভয় নেই। মহাভাগ মৃত্তিকা অর্থাৎ মাটি আর সোনা সুবর্ণ, এই দুটোই আপনার চোখে এক। আমি এবং অন্যান্য মনীষী বিদ্বানগণ আপনাকে অক্ষয় ও অনাময় পথে অর্থাৎ মোক্ষ মার্গে স্থিত বলে মনে করি। হে ব্রাহ্মণ, ব্রাহ্মণ হওয়ার যে ফল
এবং মুখের যে স্বরূপ আপনার স্থিতি তাতে বিদ্যমান। এখন আর কি জানতে ইচ্ছা করে? জয় জয় মহাভারতের শান্তি পর্বে শ্রী সুখদেব গোস্বামীকে যখন অমৃত কথা প্রদান করছেন রাজর্ষি জনক, সেই প্রেমানন্দপূর্ণ অমৃত কথা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। এই মহাভারত কথা যে কোনো অধ্যায় যতটুকু শ্রবণ করা হয়, অন্তে কিছু না কিছু একটু মাহাত্ম করতে হয়। তো বৈশাখয় ঋষি জন্মেজয়কে বলছেন মাহাত্মে, হে রাজন, তোমার জিজ্ঞাসা অনুসারে আমি মহাভারত শোনার এবং তার পারায়ণ করার বিধি নিয়ম জানালাম। এতে শ্রদ্ধা করো এবং যদি নিজের পরম কল্যাণ তুমি চাও, তাহলে সর্বদা যত্নপূর্বক তদনুসারে পালন করো। মানুষের সর্বদাই মহাভারত শ্রবণ এবং কীর্তন করা উচিত। যার গৃহে মহাভারত গ্রন্থ থাকে তার সর্বদাই জয় হয়। ভারত অর্থাৎ মহাভারত পরম পবিত্র গ্রন্থ, তাতে নানা প্রকার উপাখ্যান আছে। দেবতারাও ভারত গ্রন্থ পাঠ করেন, দেবতারাও পাঠ করেন। ভারত পরম পদ স্বরূপ, এটি সকল শাস্ত্রের মধ্যে উত্তম। এর দ্বারা মোক্ষ লাভ হয়, এটি আমি সত্য করে জানাচ্ছি। মহাভারত ইতিহাস পৃথিবী, গাধী, সরস্বতী, ব্রাহ্মণ এবং ভগবান বাসুদেবের কীর্তনকারী মানুষ কখনো বিপদে পড়ে না। হে জন্মেজয়, বেদ, রামায়ণ, মহাভারত ইত্যাদির যে আদি মধ্য অন্ত আছে, সমস্ত জায়গায় ভগবান নারায়ণের যশগান করা হয়েছে। মহাভারতে নারায়ণের দিব্য কথা সমূহ এবং সনাতন শ্রুতি অর্থাৎ বেদের জ্ঞান সমাবিষ্ট। যে ব্যক্তি পরমপদ লাভ করতে চায় তার সর্বদা এগুলি শ্রবণ করা উচিত। মহাভারত পরম পবিত্র, সাক্ষাৎ ধর্মের স্বরূপ উন্মোচনকারী এবং সর্বপ্রকার গুণ সম্পন্ন। কল্যাণাকাঙ্ক্ষী ব্যক্তিদের সর্বদা এটি অবশ্যই শ্রবণ করা উচিত। মহাভারত শ্রবণের দ্বারা কায় মনোবাক্যে সঞ্চিত সমস্ত পাপ এমন ভাবে নষ্ট হয় যেমন সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়ে থাকে। অষ্টাদশ পুরাণ শ্রবণে যে ফল হয়, তার ফল, সমস্ত ফল একজন ভগবত ভক্ত পুরুষ শুধু মহাভারত শ্রবণ করলেই প্রাপ্ত হয়। নারী হোক বা পুরুষ, এর শ্রবণের দ্বারা সকলেই বৈষ্ণব পদ লাভ করে। জয় জয় মহাভারতের অমৃত কথা সার প্রেমানন্দের তাই গৌর হরি হরি বল। মহাভারত মাহাত্ম প্রেমানন্দের তাই গৌর হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণবের সমাগম প্রেমানন্দে তাই গৌর হরি হরি বল। ভারত কথা কি, ভারত মাহাত্ম কি, শ্রীমদ ভাগবতী কথা কি, ভাগবত মাহাত্ম কি, সাধু গুরু বৈষ্ণব কি, কৃতির মঙ্গল কি, জয় নিতাই গৌর হরি।